দেখছেন প্রাণ জুস প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে চলতি বছরের শেষ নাগাদ চালু হচ্ছে আগাম যাত্রী স্ক্রিনিং সিস্টেম। আজ পার্লামেন্টে এই তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন নাসুর ইসমাইল। তিনি জানান, নতুন এই ব্যবস্থায় প্রাথমিকভাবে মালয়েশিয়ায় কার্যরত ৫৬টি এয়ারলাইন্সের মধ্যে ১০টি সংস্থাকে অন্তর্ভুক্ত করা হবে। এতে অভিবাসন কর্তৃপক্ষ আগাম যাত্রীর তথ্য যাচাই করতে পারবে, যার ফলে আগে সন্দেহভাজনদের শনাক্ত করা সম্ভব হবে। সাইফুদ্দিন বলেন, এই সিস্টেমে অটোমেটেড গেট বা অটোগেট ব্যবহারের মাধ্যমে প্রস্থান ও প্রবেশ প্রক্রিয়া সম্পূর্ণ ডিজিটাল হবে, যেখানে কর্মকর্তাদের হস্তক্ষেপের প্রয়োজন পড়বে না। এতে মানবিক ত্রুটি বা পক্ষপাতের সুযোগ নেই। সমগ্র মালয়েশিয়ায় জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মডার্ন ট্রেড। আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসসি বা সমমান পাশ হতে হবে। মোটরসাইকেল চালনায় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই যোগাযোগ করুন এই নম্বরে। সরকারি তথ্য অনুযায়ী দেশের ১২৩টি প্রবেশ পথে মোট ৬৩৫টি অটোগেট স্থাপন করা হবে। প্রথম পর্যায়ে ডিসেম্বরে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ১ এবং ২, কুচিং, কোতাকিনাবালু এবং পেনাং আন্তর্জাতিক বিমানবন্দর সহ জোর বারোর সুলতান ইস্কান্দার ভবন এবং সুলতান আবু বকর কমপ্লেক্সে অটোগেট চালু হবে। এই অটোগেটগুলো ফেসিয়াল রিকগনিশন, আইরিস স্ক্যান এবং আঙুলের ছাপের মতো বায়োমেট্রিক তথ্য ব্যবহার করবে, যা পরিচয় চুরি ও সিস্টেম জালিয়াতি ঠেকাতে সহায়ক হবে। এছাড়া কুয়ালালামপুর বিমানবন্দর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশপথে অভিবাসন কর্মকর্তাদের গায়ে বডি ক্যামেরা পরীক্ষামূলকভাবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই ৬১৪টি বডি ক্যামেরা কেনার পরিকল্পনা রয়েছে, যা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সাইফুদ্দিন আরও বলেন, এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা অভিবাসন বিভাগের অভ্যন্তরীণ অনিয়ম রোধে কাজ করছি। তিনি জানান, গত বছর কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে এক সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৬ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছিল। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা সততা হারায় তাদের কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সহনশীলতা শূন্য।